আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, 10 লক্ষ টাকা পুরস্কার। হ্যাঁ, সত্যি সত্যি 10 লক্ষ টাকা পুরস্কার। কেন, কিসের জন্য তাকে জানা প্রয়োজন? হ্যাঁ, আল্লামা মিজানুর রহমান আজহারী অর্থাৎ বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা মিজানুর রহমান আজহারীর মাথা যদি কেউ কেটে দিতে পারেন তাহলে তার জন্য রয়েছে 10 লক্ষ টাকা পুরস্কার। তাও 3 টুকরো করে দিতে পারলে, বডিকে 3 টুকরো করে দিতে পারলে উত্তম সারপ্রাইজ রয়েছে। পুরস্কারটি ঘোষণা করেছে সাদিকুর রহমান নামক এক বন্ড মাজার পূজারী, দেশদ্রোহী, সন্ত্রাসী, জঙ্গি মোল্লা, যিনি জঙ্গি আব্দুর রহমান এবং বাংলা ভাইয়ের সহচর ছিলেন। কেন করেছেন আমরা জানা দরকার। তিনি এই জন্য করেছেন, গত কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াসের মাধ্যমে মেজর ডালিম যে তথ্য, যে উপাত্ত, ইতিহাস বাংলাদেশের যুবক যুবতীদেরকে জানালেন, বিশেষ করে যাদের বয়স 30-35 রয়েছে তাদেরকে জানালেন। সেই ইতিহাসকে বিকৃত করার জন্য, ডাইভার্ট করার জন্য এই সব কাজ করে যাচ্ছে এই মোল্লা এবং এই মোল্লাদের গোষ্ঠী। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই যাদের বয়স রয়েছে 50 বা 50-এর উপরে, তারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের বাবা, চাচা, নানা, দাদি, নানির কাছ থেকে যে ইতিহাস আমরা শুনেছিলাম, সেই একই ইতিহাস মেজর ডালিম গত কয়েকদিন পূর্বে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, যে ইতিহাসগুলো অনেকটা আমরা দেখেছি। সেই ইতিহাসকে বিকৃত করার জন্য এবং সেই ইতিহাস থেকে বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা, বিশেষ করে যাদের বয়স 40-এর নিচে রয়েছে, তারা যে ইতিহাস জেনে একেবারে হতাশ হয়ে গিয়েছেন এবং ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আরও এক ধাপ বিরোধিতায় এগিয়ে রয়েছেন, তাদেরকে ডাইভার্ট করার জন্য, তাদের মগজকে অন্যদিকে ঘোরানোর জন্য, ফেরানোর জন্য এই সন্ত্রাসী মোল্লাটি, এই জঙ্গি মোল্লাটি এই কাজ করেছে আওয়ামী লীগের মাধ্যমে, এতে কোনো সন্দেহ নেই। এই ভণ্ড মাজার পূজারী মোল্লাগুলো সবসময় দেশের মধ্যে অরাজকতা তৈরি করতে, অন্য ধর্মীয় ভাই বোনদের প্রতি অসম্মান প্রদর্শন করে ফতোয়া সন্ত্রাসী করে থাকে, ধর্মীয় সম্প্রীতি এরা নষ্ট করে থাকে। বিশেষ করে ওরা হিন্দু ভাইদের বিরুদ্ধে লেগে থাকে এবং লেগে থাকে দেশপ্রেমিক দল এর বিরুদ্ধে, দেশপ্রেমিক দল জামাত ইসলামীর বিরুদ্ধে, হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে এবং কওমি গোত্রীয় হুজুরদের বিরুদ্ধে ওরা সব সময় লেগে থাকে। ওরা আরও কত কি করে জানেন? ওরা হিন্দুদের মন্দির ভাঙে, বৌদ্ধদের গির্জায় ওরা সমস্যা ঘটায় এবং ওরা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে নিজেরা এইসব কাজ করে সন্ত্রাসী করে থাকে। আমরা দেখলাম গত কয়েক মাস পূর্বে এই বন্ডদেরকে আজহারীর সাথে কি কাণ্ড না করল। এই বন্ডদের দুজন মোল্লা আজহারীর সাথে দাওয়াত খাওয়ায়, মোলাকাত করায়, হাত মেলায়, হ্যান্ডশেক করায়। ওরা দুজন মোল্লা কি করলো? তারা কালিমা পড়ে নতুন করে ঈমান আনয়ন করল। বন্ধুগণ, ওরা মোল্লা নয়, ওরা আমাদের শ্রদ্ধাভাজন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ওরা দাড়ি রেখেছে, ওরা ভারতের শিখদের মতো দাড়ি রেখেছে। ওদের দাড়ি মুঠেও নবী রাসূলদের দাড়ির মতো নয় নয় নয়। আপনারা নিশ্চয়ই সেই ইতিহাস জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর থেকে লাশ তোলার জন্য যারা সেখানে কাজ করেছিল, তাদের দাড়ি ছিল নবী সাহাবীদের থেকে অনেক বেশি লম্বা, হাতে ছিল তসবিহ, লাঠি, মিসওয়াক ইত্যাদি।
এই একই গোত্রীয় লোক এইসব সাদিকুর রহমান মোল্লাগুলো, নতুবা এরা সবসময় দেশের বিরুদ্ধে কাজ করতো না। ওরা জঙ্গি নেতা আব্দুর রহমানের দোসর, ওরা বাংলাবাহীর দোসর, ওরা বাংলাবাসী আব্দুর রহমান এবং যারা জঙ্গি রয়েছে, এখন তো জঙ্গি নেই বাংলাদেশে, যারা আগে ছিল ওদেরকে হত্যা করা হয়েছে, সেই সব জঙ্গিদের এজেন্ডা ওরা ভিতরে ভিতরে বাস্তবায়ন করছে বর্তমান স্বৈরাচারী আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে। বন্ধুগণ, মেজর ডালিম যে ইতিহাস আমাদেরকে শোনাচ্ছেন বা শুনিয়ে দিলেন, এই একই ইতিহাস আপনারা দেখে নিতে পারবেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমের একটি বই রয়েছে, আমি সে বইটি পড়েছি, আপনিও পড়ে নিন, পলাশী থেকে বাংলাদেশ। এই বইয়ে তিনি যে ইতিহাস বা তথ্য উপাত্ত তিনি বর্ণনা করেছেন, একই ইতিহাস তথ্য উপাত্ত মেজর ডালিম গত কয়েকদিন পূর্বে তিনি বর্ণনা করেছেন। যে ইতিহাসটি বর্ণনা করেছেন আমাদের দাদি, নানি, চাচা এবং মামারা, এই একই ইতিহাস মেজর ডালিম, একই ইতিহাস অধ্যাপক গোলাম আজম বলেছেন। বন্ধুগণ, আমরা সরকারকে অনুরোধ করব, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জোর দাবি করছি, অনুরোধ করছি, অচিরেই এইসব ভণ্ড, দেশদ্রোহী, সন্ত্রাসী, জঙ্গি সাদিকুর রহমান মোল্লাদের দোসরদেরকে দেশ থেকে বহিষ্কার করা হোক এবং সাদিকুর রহমান মোল্লাকে গ্রেফতার করে ফাঁসি দণ্ডে দণ্ডিত করা হোক। শ্রদ্ধাভাজন বন্ধুগণ, প্রিয় অডিয়েন্স, আমাদের এই কথাগুলো প্রত্যেক দেশপ্রেমিক জনগণের কর্ণকুহরে পৌঁছিয়ে দিন। আপনিও সেই দাবিটি করুন, ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দেশের পক্ষে, দশের পক্ষে, মানবতার পক্ষে কথা বলবো, হোক সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যেই। ফিয়ামানিল্লাহ, দেখা হবে নতুন কোন আয়োজনে।